হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গোলাস নটি ফ্যামিলি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকের দিনটা একটু অন্যরকম ব্যস্ততার সঙ্গে শুরু হয়েছে। কেন বলো তো? আজকে আমাদের বাড়িতে আমার মামা বাড়ি থেকে লোকজন আসবে, আমার মাসির বাড়ি থেকে লোকজন আসবে, আমরা আছি, আমার বোন আসবে, বোনাই আসবে, তার ছোট্ট একটা পুচকি মেয়ে আসবে। আমরা সবাই ব্যস্ত আছি আজকে। সারাদিন খুব কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপর বাড়ির অন্য কাজকর্ম। আমরা একটু খুব ব্যস্ত আছি। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। চলো, ওই দেখতে পাচ্ছ? চলো ওটাই দেখাবো। ওখানে কি আছে? যা সিমসিম, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এইগুলোই আজকে আমাদের বাড়িতে রান্না হবে, কাটা হবে। এই এতগুলো মুরগি, এইটা হচ্ছে আমাদের বাড়ির ডোব। এর মধ্যে মা এগুলোকে পুষেছিল। এইগুলো আজকে রান্না হবে। দেখো মুরগিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত ডিম হয়েছে পেটে। দেখো তেল, দেখো তেল হয়েছে। তেল দেওয়াই লাগবে না মাংসে, এত তেল হয়েছে। এই দেখো এতটা মাংস হয়েছে, প্রায় 4 কেজি মতন মাংস আছে। এইগুলোই আজকে রান্না হবে তোমাদের। এই দেখো বাজার থেকে এই মাছগুলো আনা হয়েছে। দেখি মা কী কী মাছ নিয়ে আসলো। এইগুলো আজকে রান্না হবে। দেখো এইগুলো মাছগুলো এনেছে। এগুলো পোনা মাছ, আর এনেছে চিংড়ি মাছ, আর এগুলো এনেছে, এগুলোও চিংড়ি মাছ। এইগুলো আজকে রান্না হবে। আর মাংস তো আমি আমাদের আগেই দেখিয়ে দিয়েছি। এই দেখো আমাদের বিশ্রামতলা, এখানে সবাই বিশ্রাম করছে। এই যে সবাই শুয়ে আছে, বসে আছে। এটা বিশ্রামতলা আমাদের। এই দেখো মাঠের পাশে একদম প্রাকৃতিক সুন্দর হাওয়া, ছায়া আছে। সবাই এখানে বসে একটু বিশ্রাম। আমরা তরমুজ কেটেছি বন্ধুরা। গরমে হাঁসফাঁস হচ্ছে, ভীষণ গরম পড়েছে। আমরা তরমুজ খাবো, তোমরা খাবে যদি চলে আসো। বন্ধুরা আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমাদের রান্নাটা হওয়ার কথা ছিল দুপুরবেলায়, কিন্তু আমাদের হঠাৎই চলে যেতে হলো মামার বাড়িতে। মামার বাড়ি থেকে বলছিল যে এখানে আজকে সবাই খাবে। মাসির বাড়ি আমরা বোনরা সবাই ওখানে খেয়েছি। এখন রান্না হচ্ছে আমাদের বাড়িতে, সবাই রাত্রেবেলায় আমাদের বাড়িতে খাবে। সেই রান্নার আয়োজনটা আমরা রাত্রেবেলায় করবো, সেগুলো তোমাদের দেখাবো। চলো। এই দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দিয়ে দেবো, আর উচ্ছে আলুটা ভেজে নেবো। দেখো উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে, তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে। গরমে স্বাস্থ্যকর খাবার, একদম হালকা পাতলা। দেখো বন্ধুরা কেমন হাওয়া হচ্ছে। তোমরা হয়তো আমার আওয়াজটা ঠিকঠাক শুনতে পাবে না হাওয়ার জন্যে, একটু নিজেরা ম্যানেজ করে নিও। এই দেখো সন্ধে হয়ে গেছে। পটল চিংড়ির জন্য পটল আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। আমাদের পটল আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। হয়ে গেছে। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে দিয়ে দিলাম। এবার এক এক করে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু লবণ। এবার ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে পটল, চিংড়ি আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো, আর একটু কষাতে দেবো। কষে নেবো ভালো করে, তারপর জল দিয়ে দেবো। পটল চিংড়ি প্রায় রান্না হয়ে গেছে। নামানোর আগে এই নারকেলের দুধটা দিয়ে দেবো, একটু ফুটিয়ে নেব, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পটল চিংড়ি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। মাংসের আলু ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। এবার আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। মাংসের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ফোড়নে তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেবো এবার লবণ, আর দেবো লঙ্কার গুঁড়ো। এবার হালকা একটু জল দিয়ে দেবো।
মশলা কষানো হয়ে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। রান্না করতে আজকে খুব অসুবিধা, দেখো সব আগুন বাইরে বেরিয়ে যাচ্ছে, প্রচুর হাওয়া আজকে, দেখো প্রচুর হাওয়া, ঝড়ের মতন হাওয়া হচ্ছে, এর মধ্যে রান্না হচ্ছে, আগুন সব বাইরে বেরিয়ে আসছে। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এই দেখো মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে, মাংস কষানো হয়ে গেছে, এইবার মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আম দিয়ে পাতলা টক রান্না করব, ঝোল টক। তেল গরম হয়ে গেছে, এবার সর্ষে ফোড়ন দিলাম, এবার আমগুলো দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। আমাদের আমের পাতলা টক রান্না হয়ে গেছে বন্ধুরা, এইবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে এগুলোই রান্না হয়েছে। এই আমি রান্না করে উঠলাম, এখানে আছে উচ্ছে আলু দিয়ে পাতলা মাছের ঝোল, এখানে আছে আম দিয়ে একদম পাতলা শুধু সর্ষে ফোড়ন দিয়ে টক, এখানে আছে মাংস, আর এটা আছে পটল চিংড়ি। দেখেই মনে হচ্ছে সবকটা খুব টেস্টি হবে, খাওয়ার পরে বোঝা যাবে কেমন রান্না হয়েছে না হয়েছে। দেখো রান্না করে আমার অবস্থা একদম খারাপ। এবার আমি স্নানে যাব, স্নান থেকে এসে এখনও কেউ আসেনি, মানে আছে বাড়িতে এখনও খাওয়ার জন্য কেউ রেডি না, দুপুরে খেয়েছে, সবার বলছে পেট ভর্তি, এখনও কেউ খাবে না, ওরা সবাই আসবে, আমি স্নান করে আসার পরে সবাইকে খেতে দেবো। দেখো এখানে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, সবাই বলেছে সব কটা রান্নাই ভালো হয়েছে, কিন্তু সব থেকে বেশি ভালো হয়েছে পটল চিংড়িটা, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। টাটা।